Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Jamal Hussain. Today I'm going to talk about spoken structure rule. So let's get into today's important points to be discussed. তো আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার রুল 30 নিয়ে। স্পোকেন স্ট্রাকচার রুল স্পোকেন স্ট্রাকচার রুল 30 নিয়ে আমি অলরেডি স্পোকেন স্ট্রাকচার রুল 29 করিয়েছি। যারা স্পোকেন স্ট্রাকচার রুল 29টি দেখেননি তারা অবশ্যই 29টি দেখবেন এবং তারপর স্পোকেন স্ট্রাকচার 30 দেখবেন। তো আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো যে কর্তার কোনো কিছু করার যোগ্যতা হবে। কর্তার কোনো কিছু করার যোগ্যতা হবে। বিষয়টা কি? কর্তার কোনো কিছু করার যোগ্যতা হবে বা হইবে, একই কথা। হেডলাইনটা কি? হেডলাইন হচ্ছে যোগ্যতা হবে। যোগ্যতা হবে। স্ট্রাকচার নাম কত তাহলে আজকে? স্ট্রাকচার নাম হচ্ছে 30। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ইন এ পজিশন টু প্লাস B1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ইন এ পজিশন টু প্লাস B1 প্লাস অবজেক্ট। তো আমরা বাংলায় কথা বলার সময় যখন এই যোগ্যতা হবে, এই দুইটি শব্দ আমরা পাবো, যোগ্যতা হবে, তখন আমরা এই স্ট্রাকচার 30 দিয়ে আমরা খুব সহজে বাংলাটিকে আমরা ইংরেজিতে রূপ দিতে পারবো। তো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ইন এ পজিশন টু প্লাস B1 প্লাস অবজেক্ট। আমি উদাহরণ দিচ্ছি বরাবরের মতোই, আমি পার্সন দিয়ে উদাহরণ দিই। বরাবরের মতো উদাহরণ দিচ্ছি। যদি বলি আই উইল বি ইন এ পজিশন টু ডু, মানে কি হলো? আই উইল বি ইন এ পজিশন টু ডু মানে আমার করার যোগ্যতা হবে। আমার করার যোগ্যতা হবে। আমার করার যোগ্যতা হবে। এখন যদি বলি আমাদের করার যোগ্যতা হবে, তাহলে কি হবে? উই উইল বি ইন এ পজিশন টু ডু মানে হলো আমাদের করার যোগ্যতা হবে। আমাদের করার যোগ্যতা হবে। উই উইল বি ইন এ পজিশন টু ডু আমাদের করার যোগ্যতা হবে। এখন যদি বলি তোমার করার যোগ্যতা হবে, তাহলে কি হবে? ইউ উইল বি ইন এ পজিশন টু ডু মানে হচ্ছে তোমার করার যোগ্যতা হবে। এখন যদি বলি তোমাদের করার যোগ্যতা হবে, তাহলে হবে ইউ উইল বি ইন এ পজিশন টু ডু তোমাদের করার যোগ্যতা হবে। এখন যদি বলি তার করার যোগ্যতা হবে, তাহলে কি হবে? হি উইল বি ইন এ পজিশন টু ডু মানে হচ্ছে তার করার যোগ্যতা হবে। তার করার যোগ্যতা হবে। এখন মেয়েদের ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে শি উইল বি ইন আ পজিশন টু ডু তার করার যোগ্যতা হবে। যদি বলি তাদের করার যোগ্যতা হবে, তাহলে কি হবে? দে উইল বি ইন এ পজিশন টু ডু
পজিশন টু ডু মানে হচ্ছে তাদের করার যোগ্যতা হইবে, তাদের করার যোগ্যতা, তাদের করার যোগ্যতা হবে। এখন যদি বলি আব্দুল্লাহর করার যোগ্যতা হবে, তাহলে কি হবে? আব্দুল্লাহ উইল বি ইন এ পজিশন টু ডু, আব্দুল্লাহর করার যোগ্যতা হবে, আব্দুল্লাহর করার লিখছি, করার যোগ্যতা হবে, বোঝা যাইতেছে না, করার, আব্দুল্লাহর করার যোগ্যতা হবে। তো আমি আবার বলতেছি যে কর্তার কোনো কিছু করার যোগ্যতা হবে এরকম যদি থাকে তাহলে হেডলাইনটা হচ্ছে যোগ্যতা হবে। এই দুটি শব্দ থাকবে সেন্টেন্সের মধ্যে। স্ট্রাকচার হচ্ছে 30। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ইন এ পজিশন টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন আই উইল বি ইন এ পজিশন টু ডু মানে হচ্ছে আমার করার যোগ্যতা হবে। যদি বলি আমাদের করার যোগ্যতা হবে তাহলে হবে উই উইল বি ইন এ পজিশন টু ডু, আমাদের করার যোগ্যতা হবে। যদি বলি তোমার করার যোগ্যতা হবে তাহলে হবে ইউ উইল বি ইন এ পজিশন টু ডু, তোমার করার যোগ্যতা হবে। আবার তোমাদেরও কিন্তু একই, ইউ উইল বি ইন এ পজিশন টু ডু, তোমাদের করার যোগ্যতা হবে। দে উইল বি ইন এ পজিশন টু ডু, তাদের করার যোগ্যতা হবে। আব্দুল্লাহ উইল বি ইন এ পজিশন টু ডু, আব্দুল্লাহ করার যোগ্যতা হবে। এখন এই যোগ্যতা হবে প্রত্যেক ক্লাসেই আমি বলি যেখানে ব্রেকেট দেওয়া থাকবে, যেখানে এই ফার্স্ট ব্রেকেট দেওয়া থাকবে সেখানে আমাদেরকে কি করতে হবে? ভার্ব চেঞ্জ করতে হবে। যেমন ডু এর জায়গায় যদি আমি গো দিই, ডু এর জায়গায় যদি আমি গেট দেই, ডু এর জায়গায় যদি আমি রাইট দেই, ডু এর জায়গায় যদি আমি মিট দেই, মানে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি যত এই ব্রেকেটের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তত নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। আমি যদি বলি আমার এ প্লাস পাওয়ার যোগ্যতা হবে, কি হবে ইংরেজি? আই উইল বি ইন এ পজিশন টু, এ পর্যন্ত কিন্তু অপরিবর্তিত থাকবে। এখন গেট মানে হচ্ছে পাওয়া, তাহলে গেট এ প্লাস হয়ে গেল। আই উইল বি ইন এ পজিশন টু গেট এ প্লাস, আমার এ প্লাস পাওয়ার যোগ্যতা হবে। আমাদের এ প্লাস পাওয়ার যোগ্যতা হইবে, তাহলে কি হবে? উইল বি ইন এ পজিশন টু গেট এ প্লাস। আচ্ছা, আমার ইংরেজিতে কথা বলার যোগ্যতা হবে, তাহলে কি হবে? আই উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ, তাহলে আমার ইংরেজি বলার যোগ্যতা হবে। আমাদের ইংরেজি বলার যোগ্যতা হবে উই উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। তোমার ইংরেজি বলার যোগ্যতা হবে ইউ উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। তোমাদের ইংরেজি বলার যোগ্যতা হবে ইউ উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। যদি বলি তার ইংরেজি বলার যোগ্যতা হবে হি উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। যদি বলি তাদের ইংরেজি বলার যোগ্যতা হবে দে উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। যদি বলি আব্দুল্লাহ ইংরেজি বলার যোগ্যতা হবে আব্দুল্লাহ উইল বি ইন এ পজিশন টু স্পিক ইংলিশ। একদম সহজ। মোট কথা হচ্ছে যে আমার ভার্ব চেঞ্জ করতে হবে। আমি যদি ভার্ব চেঞ্জ করি তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে, সহজ কথা। এখন ভার্ব চেঞ্জ করতে পার্সন তো এদিকে চেঞ্জ করেছি, আর এই ডু এর জায়গায় জাস্ট আমরা ভার্বগুলো চেঞ্জ করব। আপনারা জানেন সিবি ইংলিশ স্কুলে এই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্লে লিস্টে গিয়ে দেখবেন ভার্ব লিস্ট দেওয়া আছে, ভার্ব লিস্ট পার্ট 1, ভার্ব লিস্ট পার্ট 2, এভাবে আমি দিয়েছি। 100 এর উপরে ভার্ব লিস্টটা দিয়েছি। ভার্বগুলো ব্যবহার করে জাস্ট এই ডু এর জায়গায় বসিয়ে দেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো যাওয়ার আগে একটি কথা বলি, আপনারা অবশ্যই ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। It may be wrong or right, but doesn't matter for us because we are learning English. We are learning a language. We are learning the another language because English is not my mother tongue. So in time of speaking English, I may be some wrong. So it's a general. But if at the time of speaking English, if you don't
mistake, or unless you never mistake, then don't think that it's abnormal. It's abnormal that you will not, at the time of speaking English, you will not mistake. It's an abnormal. That's why at the time of speaking English, you may be wrong or right, but doesn't matter for us because we have to accept this language. English is our uh, English is our mother language. English is our international language. Not English is our mother tongue. So in time of speaking English, we may be some wrong. It's general, and don't think about that matter that at the time of speaking English it may be wrong or right. Don't need to think about this matter. Just you have to say. It's the precondition to speak English, to be a good speaker, that you have to apply, and you have to apply back breaking lever. Then you will, once upon a time, you will be a good speaker. I would like to share a things that um, I was so much weak in English once upon a time, but I determined that I will be a good speaker in English, but I'm still learning English, and I'm still I want to be a good speaker in English. So don't need to think about that at the time of speaking English. Is it wrong or right? Don't need to think about this matter. Just you have to say something, and if you never mistake, if you unless you never mistake, right will not come. Right will come through mistaken. So I hope that you will catch my speaking, and if you follow my instructions at the robotic manner, you'll be a good speaker couple of months later on, inshallah. And please, I would like to request all of my viewers, please subscribe my YouTube channel, share comments. Obviously, thank you very much for joining me here today. Till let's have a good time with the most merciful Allah. I will back with lots more. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.